তো আজকে আমাদের প্যারিসে লাস্ট ডে, আর আমরা এক্সপ্লোর করব ওয়ার্ল্ডের লার্জেস্ট আর্ট মিউজিয়াম লুভরে। তো চলো টিকিট কেটে যাওয়া যাক ভেতরে। ইটালি সিরিজে তোমরা দেখেছো যে আমরা বর্গেস গ্যালারি, কলোজিয়াম আর ভ্যাটিকান সিটি সবগুলোই মোটামুটি গাইডে ট্যুর করেছিলাম। তো লুভরেতে আমরা ডিসাইড করেছিলাম সেলফ এক্সপ্লোরই করব। লাস্ট দিন ছিল, সময়ও কম ছিল, আর আমাদের অতটা ইন্টারেস্টও ছিল না যে সারাদিন গাইডের সাথে ঘুরবো। তোমরা ডিসাইড করো তোমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট। যদি তোমরা গাইডের সাথে ঘোরো তো চার্জেস একটু বেশি পড়বে, আমি জানি না এক্স্যাক্টলি কত টাকা লাগে, বাট অফলাইন টিকিট যদি কাউন্টারে এখানে এসে কেনো তাহলে সেলফ গাইডেড ট্যুর 15 ইউরো মতো পড়বে। লুভরেতে 6 থেকে 7 লাখ ডিফারেন্ট অবজেক্ট আছে। 90%ই উইকিপিডিয়া হিসেবে এরা কোথাও না কোথাও থেকে কালেক্ট করে এনেছে। তো তোমরা দেখবে স্কাল্পচারগুলো মোস্টলি ড্যামেজড। এগুলো সব গড আর গডেসের, বিভিন্ন সময়ের গড আর গডেসের ছবিগুলো বানিয়ে রেখেছে, যা দেখছি। হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। গ্রিক অ্যান্টিক্স, সবগুলো গ্রিক। এটা গড অফ লাভ। ও, এটা পুরো একদম গড গডেসে ভর্তি করে রেখেছে। হ্যাঁ, এটা কি দেখি সামনেটা? ইটালি আর্কিটেকচার দেখার পরে এগুলো আর ভালো লাগবে না। আমাদের গাইড বলেছিল যে এটা বেসিক্যালি সব জায়গা থেকে কালেক্ট করা, এদের নিজস্ব কিছু না। আর সেটা দেখে বোঝাই যাচ্ছে, প্রতিটা জিনিস দেখলেই বোঝা যাচ্ছে। আমি এখনও অবধি একটাও দেখলাম না যে সিঙ্গেল পিস খুব ভালো একদম ওয়েল মেনটেন্ড এখানেই তৈরি হয়েছে, দেখে তো মনে হচ্ছে না। সবগুলো নোংরা হয়ে গেছে। না, মাটি কাদা লেগে আছে। এটা মিররটা দেখ একবার। গোল্ড তো নয়। একটু ছাড়া এগুলো কিছুই বোধগম্য হবে না। পরে
এখানেই কি না? কি চাইছে এর কাছে, মায়ের কাছে? তো তোমরা যদি ইটালি সিরিজ দেখে থাকো অলরেডি লক্ষ্য করেছো যে সবথেকে বড় আর্টিস্টগুলো ইটালিয়ানরাই হয় মোস্টলি, যা দেখলাম। তো এই রুমে যে পেন্টিংটা আছে, ওয়ার্ল্ডের মোস্ট ভিজিটেড পোর্ট্রেট মোনালিসা বাই লিওনার্দো দা ভিঞ্চি, যিনি ইটালিয়ানই ছিলেন। তো এই রুমে একটুখানি বেশি ভিড় থাকবে বাকি জায়গার থেকে। এখানে কিন্তু কিউ দিয়ে দেখতে হবে আর ফটো তুলতে হবে, একটু কঠিন হবে। তো লুভরে তো অনেক বড় মিউজিয়াম। আমরা সামহাও মোনালিসার কাছে গেলাম, দেখলাম, বাকি আরও কয়েকটা দেখেছি ফেমাস, কিন্তু পুরোটা ঘোরা সম্ভব নয়। পুরোটা ঘোরা অনেক বড় আর ভিড়ও প্রচণ্ড। তার মধ্যে মোস্টলি কপিড ফ্রম রোম, ইটালির লোকজন অর্ধেক বানিয়েছে, তো প্যাটার্নটা একদম সিমিলার। এখন লুভরে দেখে বিরিয়ানি খেয়ে বাড়ি ফিরছেও, কারণ এখন 3টে বাজে। তো রাত্রে একটু বেশিক্ষণ বাইরে থাকবো, সেই জন্য এখন সারাক্ষণ বাইরে থাকলে তো রাত্রিরে ইচ্ছে করবে না, রাত্রে মনে হয় বাড়ি গিয়ে ঘুমিয়ে যাই। সেই জন্য একটু পরে বেরোবো, জাস্ট 1-1.5 ঘন্টা ইয়ে করে। কয়েকটা জায়গা ফটো নেওয়ার আছে, ফটো নেওয়া শেষ হয়। তো এই বিকেলবেলা কফি আর একটা কেক আর একটা ক্রসান্ট। এই কেকটার নাম হলো অপেরা, যেটা একটা প্যারিসের ফেমাস থিয়েটার। তোমরা সময় পেলে অবশ্যই যেও। তো প্যারিসে এরম অনেক জায়গায় আছে যেখানে আইফেল টাওয়ারটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে ভালো ফটোগ্রাফি করা হয়। আগের ভিডিওতে তোমরা দেখেছো ট্রোকাডেরো, চ্যাম্প দে মার্স, এরকম অনেক জায়গা আছে। তেমনি বীর হাকায়ামটাও একটা ভালো স্পট। তো আমি সাজেস্ট করবো বীর হাকায়াম ব্রিজটাকে তোমরা মিস না করো, এটা এখানে অবশ্যই এসো। আর আগের ভিডিওতে আমি দেখেছো তোমরা বলেছি যে রিভার ক্রুজটা যে কোনো জায়গা থেকে না করতে। তো বীর হাকায়াম ব্রিজেও রিভার ক্রুজ হয়, এখান থেকে একটা পয়েন্ট আছে। তো তোমরা ক্রুজটা এখান থেকে এসে করো। এখানে করার অ্যাডভান্টেজ হচ্ছে তোমাদের ব্রিজটা ঘোরাও হয়ে যাবে, ভালো ফটোও নিতে পারবে, আর ক্রুজটাও হয়ে যাবে রাউন্ড ট্রিপ, এখানে এসেই নামাবে। আর যদি তোমাদের মনে হয় যে তোমরা ডিনার ক্রুজ করবে, তাহলে তোমাদেরকে 6টা নাগাদ আসতে হবে। নর্মাল ক্রুজ একটা রাউন্ড ট্রিপ মোটামুটি 20 ইউরোর আশেপাশে পড়বে। আমরা নর্মালটাই করেছিলাম। এটা হচ্ছে ব্রিজটা যেখানে আমি এসে ফটো তুলতে তোমাদেরকে বললাম। এখান থেকে ব্রিজটার ভিউ এরকম, ক্যানালের ওপারে আছে। এখানে লোকজন বিয়েও করতে আসে। এই যে এখানে ম্যারেজও হচ্ছে, ম্যারেজ বা এঙ্গেজমেন্ট বা কী জানি প্রপোজ করেছে, কী আছে, প্রপোজ নয়, এটা বোধহয় এঙ্গেজমেন্টই হচ্ছে, এঙ্গেজমেন্ট বা বিয়েই হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে বা প্রি ওয়েডিং কিছু একটা হচ্ছে। তো lights went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of
জাস্ট 2 মিনিট লেট হলো, লুভরে লাইট নিমে গেল। তো রিভার ক্রুজ থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেল। লুভরে লাইট জ্বালা অবস্থা দেখছি। তো লুভরে লাইট তো দেখতে পেলাম না, এদের নাচটাই দেখছি এবার। ভালো আছে। এটা হচ্ছে ইউরোপের লাস্ট ডিনার। পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে ডিনার আর ট্রিপ দুটোই শেষ হলো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ট্রিপে। তোমরাও প্ল্যান করো, কোনো রকম আইটিনারি বা ইনফরমেশান বা কিছু ভি হেল্প লাগলে কমেন্ট সেকশানে জানিও, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। টাটা, বাই বাই।